This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। খুব বেদনার সঙ্গে আপনাদের কাছে এই লাইভ অনুষ্ঠান বা এনকে ডিজিটালের এই অনুষ্ঠানটি যখন যাচ্ছে তখন শুক্রবার সকালটা ফুটে গেছে। আশা নিয়ে শত সহস্র গরিব মানুষ যারা বিভিন্ন সরকারি হাসপাতালে দেখান, চিকিৎসা করান, তাদের সংখ্যাটি 10 কোটি পশ্চিমবঙ্গে বা পাশে থাকা বেশ কিছু জায়গা নিয়ে। এই 10 কোটি মানুষ ভেবেছিল যে এই ডাক্তাররা তারা হয়তো নিশ্চয়ই গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, স্থির করবেন কি করা যায় কি না করা যায়, এবং তারা আশাবাদী ছিল যে 25 জনের মৃত্যুর পর, এই তো বৃহস্পতিবার একজনের মৃত্যু হলো, মৃত্যুর পর আর মৃত্যুর মিছিল হবে না। অফিসিয়ালি গ্রামে গঞ্জে মানুষ অসুস্থ হচ্ছে, চারিদিকে ডেঙ্গি রোগ বেড়ে গেছে অস্বাভাবিক, তারা ডাক্তার দেখাতে পাচ্ছে না। আমাদেরই এখানে আমাদের এই গেট যে দেখে রক্ষণাবেক্ষণ করে তারই ভাই নাকে, ভাই হতে পারে, শালা হতে পারে, তার একটা হার্ট অপারেশন হয়েছে, বেচারার ফের বুকে ব্যথা হচ্ছে, তার মৃত্যু হলে তার কোথায় নিয়ে যাব বলতে পারেন? কাউকে ধরে বেঁধে তার একটা কিন্তু অপারেশন আমরা পিজি হসপিটালে করিয়েছিলাম, SSKM এ। বেচারা একটা অসহায় অবস্থা হয়ে রয়েছে। এবং পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ যারা সরকারি হাসপাতালে দেখান, তাদের আশা ভঙ্গ হয়েছে, কারণ ডাক্তাররা যে কাণ্ডটি করছেন সেটা সুস্থতার লক্ষণ নয়। ডাক্তাররা যে কাণ্ডটি করছেন তাতে ষড়যন্ত্র তার মধ্যে গভীরভাবে রয়েছে, এটুকু বলা যেতেই পারে। এবং সেই ষড়যন্ত্রের সমস্ত তথ্য আমার হাতে এসে পৌঁছেছে। প্রবীর বিশ্বাস মশাই ইতিমধ্যেই তুলে ধরেছেন নানান তথ্য। আমি সেই তথ্যগুলোকে আরেকটু ডিটেল করব এবং বলবো যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হলো না ডাক্তারদের, না ডাক্তাররা কেন গোয়ার্তুমি করেই চলেছেন সমানে। এরা কি মানুষ? মানযুক্ত হুঁশ? এরা না প্রতিজ্ঞা করেছে যে আমরা প্রত্যেক রুগীকে বাঁচাবার দায়িত্ব নিয়েছি, এই তার লক্ষণ। শত শত রুগী শুধু বসে আছে, 80% বেড খালি, তাদের ভর্তি করা হচ্ছে না। এই ডাক্তাররা বা ডাক্তারি ছাত্ররা যে ভঙ্গিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আমি তো স্বীকার করছি যে তাদের বন্ধু মারা গেছে, মারা গেছে মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, কিন্তু তার অর্থ কি এই যে শত সহস্র অভাগা গরিব দুঃখী যারা পথে পথে ঘুরে বেড়াচ্ছেন একটু চিকিৎসার জন্য, তাদের চিকিৎসা হবে না? আমি মেনে নিচ্ছি যে ত্রুটি ছিল আরজি করে, কিন্তু একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে তার ব্যবস্থা তিনি নিচ্ছেন, তিনি চাইছেন যে অবিলম্বে কিছু ব্যবস্থা হোক, তাহলে হচ্ছে না কেন? প্রবীরবাবু ইতিমধ্যে বলেছে, আমি একটু রিপিট করছি, এর মধ্যে বেশ কয়েকটি চক্র যুক্ত রয়েছে যারা কিছুতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ডাক্তারদেরকে যোগাযোগ করতে দেবে না। এবং সেই তথ্য আমার হাতে পরিপূর্ণভাবে এসছে। এরা হচ্ছে যথাক্রমে বাজার পত্রিকা ইউনিট, যদিও তাদের খবরে আজ ডাক্তাররা গেল না কেন তাই নিয়ে প্রশ্ন তুলেছে।
কিন্তু উদ্যোক্তা তারা, এবং উদ্যোক্তা কেন, তার কারণটা হচ্ছে তারা ডমিনেট করতে চেয়েছিল মমতাকে 2011 থেকে। সেই ডমিনেন্সিটা তারা পায়নি, তাদের অনেক কিছু চাহিদা ছিল, জমি জমা ইত্যাদি, তারা সেটা পায়নি। ফলে একটা প্রতিহিংসা তাদের বরাবরই ছিল, এবং তারা অঢেল পয়সা ঢেলেছে এই চিকিৎসকদের আন্দোলনের পেছনে। অঢেল মানে নিয়মিতভাবে জল, খাবার দাবার, এবং স্কাইরুম থেকে খাবার গেছে। আপনারা বিশ্বাস করবেন না, একটা ইউনিটের কাছে যে স্কাইরুমে আপনি যিনি দেখছেন তিনি খরচা করে খেতে পারবেন না। স্কাইরুমের একটা স্যান্ডউইচ, যেটা সত্যজিৎ রায়ের অত্যন্ত প্রিয় ছিল, একটা স্যান্ডউইচের দাম এই মুহূর্তে 175 থেকে 185 টাকা। ছোট্ট একটা স্যান্ডউইচ, এক প্লেট স্যান্ডউইচের দাম 350 টাকা, তার সঙ্গে কিছু ওই চিপস ইত্যাদি থাকবে। সেই বাক্স বাক্স যাচ্ছে স্যান্ডউইচ, সন্দেশ, কোল্ড ড্রিঙ্কস অঢেল। থাকো, খাও, ঘুমাও, বৃষ্টি আসলে শেডের তলায় চলে যাও, পাট পাট করে খেলো, ডিস্টার্ব করে ছেড়ে দাও পশ্চিমবঙ্গকে। গরিব গুরব মানুষ মরছে, তো বাজার পত্রিকার কি আসছে যাচ্ছে? তারা তো কোটিপতি, এবং পশ্চিমবঙ্গের বৃহৎ বড় লোকদের মধ্যে তারা, ফলে তাদের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। এই কাণ্ডটা চলছে। এটা গেল পার্ট 1। পার্ট 2, এক শ্রেণীয় ডাক্তার, ওই নারায়ণ ডাক্তার নাকি একটা বদমাইশের ঝাড়, সেই লোকটি প্রচুর পয়সা নিয়ে তিনি চিকিৎসা করেন। আরেকটি রয়েছে ওই টেলিভিশন ডাক্তার, টেলিভিশন সরকার যার নাম, যিনি লাখ লাখ টাকা ছাড়া অপারেশনের কাঁচি, ছুরি কাঁচিতে হাত দেন না, আর বড় বড় জ্ঞান আর বাতেলা মারেন টিভিতে বসে আর এই ইউটিউবে। তিনিও পয়সা ঢেলেছেন, এবং বেশ কিছু মারোয়ারি সংস্থা যারা এই নার্সিংহোমগুলো চালাচ্ছে তারা পয়সা ঢেলেছে, যে এরা ঘটি বাটি বিক্রি করে এই 10 কোটি মানুষের মধ্যে থেকে অন্তত 10 লাখ লোক যদি প্রাইভেট হসপিটালে যায়, মন্দ কি? ফলে তারা ও টাকা ঢেলেছে এই ডাক্তারদের পেছনে বলে সূত্র মারফত খবর পাচ্ছি। কোন ডাক্তার খেয়েছে না ওই আন্দোলনের মধ্যে যুক্ত থাকা হোক কলরব গ্রুপ খেয়েছে আমি জানি না, কিন্তু টাকা ঢালা হয়েছে। এবং আপনাদেরকে বলি, সূত্রটা এত স্ট্রং আমার আজকে, যে এই এক একটা চ্যানেলের বিট থাকে, যেমন তৃণমূল যে করে সে তৃণমূলের সমস্ত খবরগুলো করে। ছোট করে বলছি, যে বিজেপির খবর করে সে সারাদিন বিজেপি অফিসে বা বিজেপির নেতাদের সঙ্গে উঠে বসে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি কথা বলি, যে সিপিএম অফিসে খুব একটা এখন কেউ যায় না, তাও সিপিএম বিট কেউ কেউ করে। এছাড়া মেডিকেল বা তাৎক্ষণিক নিউজও কোনো কোনো বিটের ছেলেমেয়েরা করে থাকে। তারা পরম উৎসাহে তাদের চ্যানেলের মালিকের অর্ডারে তারা কিন্তু এতদিন ধাই ধাই করে দেখাচ্ছিল, এবং আমার অত্যন্ত পরিচিত সেই বিটটাই করছিল ডক্টরসদের। আজকেও গেছে আবার ওই স্বাস্থ্য ভবনের সামনে, সে বেদম খেপেছে। সে বলছে এটা যেটা করছে সেটা বদমাইশির অ্যাক্সেস করছে, এরা মানুষ, এটা দাদা আর সহ্য করা যাচ্ছে না। এদের কনস্পিরেসির পুরো খবর ওর কাছে রয়েছে, যে যে নিউজ মিডিয়া এদের সঙ্গে সম্পৃক্ত, যে গত বুধবার দিন এদের মধ্যে একটা মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কি করবেন না তাই নিয়ে প্ল্যানিং হয়েছে। সেই প্ল্যানিং এর মধ্যে পরিষ্কারভাবে উগ্র বামপন্থী সিপিএম এবং তাদের দলবল, এবং এই ডাক্তারদের মধ্যে সিপিএম এর ছেলেপুলে রয়েছে অনেক, এই যে যারা প্রতিনিধিত্ব করছে তারাই লিডার। এবং এটা পুরো সিপিএম ঠিক করে দিয়েছে যে কে কে লিডিং পার্ট করবে। ফ্রন্ট লাইনে কোন কোন চলচ্চিত্র অভিনেত্রী এসে বড় বড় লেকচার মারবে, তাদের একটা সেটিং তৈরি করে দিয়েছে। অথচ কিন্তু আমরা ফ্রন্ট লাইনে কোনো সিপিএম এর লিডারদের সেভাবে দেখছি না, কারণ তারা গেলেই ভণ্ডুল হয়ে যাবে, কারণ সবাই তো আর সিপিএম নয় ডাক্তারদের মধ্যে। কিন্তু লিডিং পার্টের মধ্যে যারা রয়েছে, এদের লিডার যারা ডাক্তারদের, তাদের অধিকাংশই সিপিএম এর ফ্যামিলি হতে পারে, বামপন্থী হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট নট মমতাপন্থী। ফলে তারা উগ্র আন্দোলন করছে, এবং এদেরকে পরিষ্কার বলা হয়েছে যে দেখো, একেবারে ভালো করে শুনবেন, প্রত্যেককে বলবেন এবং আপনারা কমেন্ট করবেন
এদেরকে বলা হয়েছে যে দেখো সিচুয়েশনটা হাতের বাইরে চলে যাচ্ছে। আমি বুধবার দিনের রাত্রিবেলার এদের গোপন মিটিং এর কথা বলছি। দেখো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, মানুষ মরছে, একটা ড্রামা করতেই হবে। তোমাদের যদি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে তোমরা তার উত্তর দেবে। তাদের কাছে একটা পত্র এসেছিল ডিয়ার স্যার বলে। বলে স্যার কেন বলা হলো, আমরা কি স্যার ইত্যাদি ফালতু কথা, মানে বেকার বেকার একটা ঝঞ্ঝাট পাকিয়ে তারা সেটাকে আমল দিল না। ফের সিপিএম বা এই তথাকথিত বামপন্থী নেতাদের একটা গ্রুপ তারা চক্কর মক্কর দিয়ে তাদের কাছে এসে বলল, না না যাও তোমরা একটা মেল পাঠাও যে আমরা রাজি আছি, কিন্তু আমাদের এই 5-6টা কন্ডিশন ফুলফিল করতে হবে। কি কন্ডিশন? যে পুলিশ কমিশনারকে সরাতে হবে, স্বাস্থ্য সচিবকে সরাতে হবে, স্বচ্ছ ব্যবস্থা গ্যারেন্টি দিতে হবে, প্রত্যেকের পেছনে একজন করে আর্মি বা সিকিউরিটি দিতে হবে যেন তারা নেতা। এই সমস্ত করে আলটিমেটলি চাপ সৃষ্টি করো এবং পুরো ব্যাপারটা যাতে লাইভ স্ট্রিমিং হয়, জনগণের সামনে যায়, সেভাবে চেপে ধরবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর আগে পাক্কা খবর বুধবার রাতের, বৃহস্পতিবার তার মধ্যে গেল। বৃহস্পতিবার রাত্রিবেলা তারা বুঝতে পারলো যে পাবলিক তাদের পাশ থেকে ধীরে ধীরে সরে আসছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছেন, এটাও কিন্তু পাবলিকের কাছে খবরটা যাচ্ছে। সেটা বাজার পত্রিকা না দেখালেও যাচ্ছে, কারণ বাকিরা কিন্তু দেখাচ্ছে। আমি মৌপিয়া নন্দীকে থ্যাংক ইউ জানাই, আমি ধন্যবাদ জানাই যারা বিভিন্ন পোর্টাল চালান বা বিভিন্ন ইউটিউব চালান, হ্যাঁ তাদেরকে প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। তাদের মাধ্যমেও কিন্তু যাচ্ছে যে ব্যাপারটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, মানুষ মরছে, গরিবরা খেপছে, সিপিএম এর ভোট যাচ্ছে ভোগের খাতায়। ফলে তোমরা যাও, কিন্তু কম্প্রোমাইজ করবে না। তোমরা গিয়ে এত হই হট্টগোল করবে, লাইভ যদি দেখাতে চায় তাহলে এত হট্টগোল করবে যাতে তোমাদের ফেভারে থাকে। খুব চালাক লোকেদেরও ভুল হয়। এই সিপিএমকে তো চিনি, সীতারাম ইয়েচুরি মারা গেছে গতকাল, আমার উচিত ছিল শুরুটা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, শ্রদ্ধা সিপিএম এর উপর নেই। এটা টিপিক্যাল স্টালিনীয় পদ্ধতি, এরা স্টালিনের বাচ্চা সব। স্টালিন কি করেছিল জানেন? শুনবেন। প্রথম যখন রাশিয়া রেভলিউশন হয়, সেই রেভলিউশনের পর স্টালিন লেনিন বলেছিল যে আমি নিজেকে কমিউনিস্ট মনে করি না, আমরা লড়াই করছি, লড়াকু এটা মনে করি, আর কমরেড কথাটা আমার পছন্দ নয়, লেনিনের বক্তব্য। এরা আজকের সিপিএম এর ছেলে মেয়েরা তো জানে না, অশিক্ষিত সব। আমি বলে দিচ্ছি যে কমরেড কথাটি আমাদের পছন্দ নয়, এটা বলেছিল। কামরাদে, অরিজিনাল শব্দটা হচ্ছে কামরাদে, সেই কথাটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, সেটা লেনিন পছন্দ করেনি। তরাস বলে একটি সিনেমা বেরিয়েছিল বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই ছবিটিকে বুদ্ধবাবু বাক্সবন্দি করে রেখেছিলেন, দর্শকদের সামনে আসতে দেননি। তার কারণ ওটার মধ্যে শেষ জীবনের লেনিনকে কিভাবে নেশা মহিলা দিয়ে আটকে রেখেছিল স্টালিন, তার গল্প আছে। এবং স্টালিনের এই ধুরন্ধরগিরির সমস্ত কাজ, প্যাঁচ এবং পূর্ব ইউরোপ দখল করার মানে কেচ্ছাকীর্তি রয়েছে। সেই স্টালিন হচ্ছে গিয়ে এই মাওবাদী বলুন বা উগ্র বামপন্থী বলুন বা এই সিপিএম এর একেবারে একেবারে চোখের মণি, মানে ঠাকুর রামকৃষ্ণ যেমন আমাদের জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. কাজ, প্যাঁচ এবং পূর্ব ইউরোপ দখল করার মানে কেচ্ছাকীর্তি রয়েছে। সেই স্টালিন হচ্ছে গিয়ে এই মাওবাদী বলুন বা উগ্র বামপন্থী বলুন বা এই সিপিএম এর
একেবারে একেবারে চোখের মণি, মানে ঠাকুর রামকৃষ্ণ যেমন আমাদের ঘরে ঘরে রয়েছে, তাদের ঘরে ঘরে স্টালিনের ছবি রয়েছে। কারণ তারা মনে করে হিংস্রতা বদমাইশি স্টালিনের মতন করলে তবে আমরা থাকবো, তাতে লাত খেয়ে পড়ে গেছে। আপনারা বলুন তো, 1977 সালে যখন গরিবের বন্ধু হিসেবে সিপিএম এসেছিল, তার কয়েক বছরের মধ্যে অসুস্থ হয়ে যান প্রমোদ দাশগুপ্ত, দলের একেবারে সর্বোচ্চ নেতা, সাংঘাতিক বক্তা, জ্যোতিবাবুকে পর্যন্ত পাত্তা দিতেন না। সে প্রমোদ দাশগুপ্ত যখন অসুস্থ হলো, তাকে রাশিয়া বা চীনে নিয়ে যাওয়ার প্রয়োজন হলো কেন? বাংলায় চিকিৎসালয় ছিল না, তাদের আন্ডারে চিকিৎসালয় ছিল না, তারা দিল্লি বা বম্বেতে নিয়ে যেতে পারতেন, কিন্তু তারা নিয়ে গেলেন চীন বা রাশিয়াতে এ কারণে যে তাদের কাছে অঢেল পয়সা রয়েছে। কিন্তু বাঁচাতে পারলেন কি প্রমোদ দাশগুপ্তকে? তারপরে দেখুন একে একে অসুস্থ হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন নেতারা মারা গেছেন, তাদের প্রত্যেককে নার্সিংহোম এবং বড় বড় হাসপাতালে রাখা হয়েছে। জ্যোতিবাবু অসুস্থ হলো নার্সিংহোম, সুভাষ চক্রবর্তী অসুস্থ হয়েছে নার্সিংহোম, বুদ্ধবাবু যতবার গেছেন নার্সিংহোম। টাকাটা আসে কোত্থেকে? এবং এদের কাছে অঢেল টাকা, এরা সরকারি হাসপাতালে বিশ্বাস করে না। কোটিপতি এই তথাকথিত কামিয়ে নেওয়া কমিউনিস্টরা কোটি কোটি টাকা তাদের কাছে আছে, এখনো আছে, আজও তারা কামিয়েছে এতটা। তারা তৃণমূলের মতন বোকা নয়, ধরা পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই তাদের বুদ্ধি যে মরুক। এই জ্যোতিবাবুই কোনো এক সময় ইংরেজি তুলে দিয়েছিলেন, কেন জানেন? পশ্চিমবঙ্গে অবস্থানকারী এই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছিলেন কেন? যে মারোয়ারি সেকশন এসে যাতে করে, অবাঙালি সেকশন এসে যাতে করে ট্রেডিং বিজনেস করে, অর্থাৎ কারখানা বন্ধ, অথচ কারখানার প্রোডাক্টগুলো যাতে এই মারোয়ারিরা তাদের বড় বাজার থেকে বিক্রি করতে পারে। জ্যোতিবাবুরা এদের কাছ থেকে টাকা পেত অঢেল, ফলে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছিল। তারা বাংলা তুলে দিল, ক্লাস 6 থেকে বাংলা হবে। ফলে আমার আপনার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা সব ইংলিশ মিডিয়ামে ভর্তি হলো এবং গজিয়ে উঠলো অসংখ্য ইংলিশ মিডিয়াম স্কুল, যার অধিকাংশই কিন্তু অবাঙালি মারোয়ারিদের হাতে। এটাও জ্যোতিবাবুদের খেলা ছিল। এই নোংরা খেলা তারা যুগের পর যুগ করেছে। তারা এখানে চিটফান্ডকে অবস্থান করেছে। সুজন চক্রবর্তীদের জিজ্ঞেস করবেন কে কত টাকা পেয়েছে, রবীন্দ্রের থেকে শুরু করে বিভিন্ন লোককে, কিভাবে টাকাগুলো সাইফন হতো সেই সময়, সেই তারাই উস্কেছে। যাও মমতার কাছে এবং বলবে 30 জনকে অ্যালাউ করতে হবে, দেখবে অ্যালাউ করবে না। প্রথম দিন মমতা বলেছে না কেন এতগুলো লোক আসবে, মমতা না, সেক্রেটারি বলেছেন। তারপরে তাতেও রাজি হয়েছে। তাদের যে আবদার ছিল সে আবদারগুলো নিয়েও আলোচনা করবেন বলেছেন, অর্থাৎ কিনা পুলিশ কমিশনার, স্বাস্থ্য, এদেরকে সরানো যাবে কি না যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা ব্যাপারে আপত্তি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লাইভ স্ট্রিমিং হবে না, মানে লাইভ টেলিকাস্ট হবে না, যেটা 5 জন দেখবে। কেন? খুব ভালো করে শুনুন, ঘরে ঘরে পৌঁছে দেবেন, নইলে এই অনুষ্ঠানটা আমার করার কোনো অর্থই নেই। এই শান্তির ছেলেদের খুঁজে পেতে গেলে শান্তির বাণী আমাদেরকে তুলে ধরতেই হবে। তারা বলেছেন যে লাইভ দেখাতে হবে যাতে স্বচ্ছতা থাকে। প্রশ্ন নাম্বার 1 ডাক্তারদের কাছে, ধিক্কার ডাক্তারদের কাছে আমার প্রশ্ন নাম্বার 1, স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিং কেন? আপনাদের যে কয়েকশো ডাক্তার আন্দোলন করছেন তাদের কাছে আপনাদের বিশ্বাসযোগ্যতা নেই 30 জনের বা 50 জনের, যে লাইভটা দেখালে তবেই বিশ্বাসযোগ্যতা তৈরি হবে? নাকি আপনারা অসভ্যতা করবেন, সেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে এমনভাবে পৌঁছে দেবেন গ্রামে গঞ্জে যে আপনারা সত্যিই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, হ্যানা করেছেন, তেনা করেছেন ইত্যাদি। আপনাদেরকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেটা আবারও আপনারা শুনে নিন, টোটাল নির্যাতিতার কেসটি সিবিআই এর হাতে, আন্ডার জুরিসডিকশন বা জুডিশিয়ারির ব্যাপার, আন্ডার জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। সেখানে সুপ্রিম কোর্টের নিয়মিত শুনানি হচ্ছে, অর্ডার দেওয়া হয়েছে ডাক্তারদের কাজে যাওয়ার জন্য। এখানে ডাক্তাররা বেচাল কোনো যদি সেখানে কথা বলে এবং সেটা যদি লাইভ টেলিকাস্ট হয় এবং সেখানে যদি খোদ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন, স্বাভাবিকভাবেই সিপিএম এর আরেকটা ইউনিট গিয়ে তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে দেখুন মহামান্য আদালত, মুখ্যমন্ত্রী বসে আপনাদের অর্ডারের পরেও তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করছেন এমন একটা বিষয় যেটা জুডিশিয়ারি আলোচনা করতে পারেন না একজন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কেস করলাম। ব্যাপারটা বুঝতে পারলেন নাকি? না আরেকটু পরিষ্কার করে বলি, যে ব্যাপারটা জুডিশিয়ারি অর্থাৎ কোর্টের আন্ডারে রয়েছে সেটা নিয়ে ওপেনলি আলোচনা আপনিও পারেন না, আমিও পারি না। ছাত্রছাত্রীরা সেই প্রসঙ্গগুলোই তুলবে
এবং তুললে অটোমেটিক্যালি মমতা চাপে পড়ে যাবে। তখন মমতা বলবেন যে এগুলো আমার সামনে বলছেন কেন, সে কথাটাও বলতে পারবেন না, কারণ তিনি শুনছেননি। শোনাটাও একটা অপরাধ, বা তাকে উত্তর দিতে হবে দু একটা কথার। তখন জুডিশিয়ারি কেস পড়ে যাবে যে যেটা কোর্টের আন্ডারে রয়েছে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করলেন কি করে, তখন কেস করতে আরেকটা সিপিএম এর গ্রুপ গিয়ে কেস করে দেবে, এই উকিল ভট্টাচার্যের মতন শান্তির ছেলেগুলো, কিংবা ওই টেলিভিশন সরকার, ডক্টর টেলিভিশন সরকার বা ডক্টর নারায়ণ গোলদার, এরা গিয়ে সব কেস করবে। এসব প্রস্তুতি ছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লাইভ স্ট্রিমিং হওয়া সম্ভব নয়, কারণ লাইভে যদি এই বাক্যগুলো যায়, তোমরা যেগুলো বলছো সেগুলো পাবলিকের কাছে গেলে ভুল বার্তা যাবে। কারণ আমি এটা পারি না, যেটা মানে কোর্টের আন্ডারে রয়েছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কেন কেউ আলোচনা করতে পারে না, তারা শুনলো না সে কথা। তাদেরকে বলা হয়েছে মুখ্যমন্ত্রী শুনবে না এবং তোরা নাটক করে বেরিয়ে আসবি, বলবি যে মুখ্যমন্ত্রী আমাদের কথা শোনেননি। কিন্তু গরু গাধা কেউ নয়, গ্রামে গঞ্জে আজকে আমার এই অনুষ্ঠানটি পৌঁছে যাচ্ছে। তাদেরকে বলি এটা হয় না, হতে পারে না, এরা আসলে কাজ করবে না, এরা ডাক্তারির অনুপযুক্ত, এরা করবে না, এরা মানুষ খুন করবে। ধিক্কার ডাক্তার, যার জন্য অনুষ্ঠানের নাম দিয়েছি, তাই তো, ধিক্কার ডাক্তার নামটা দিয়েছি সে কারণে। ফলে যে কাণ্ডটি হলো, এবার যারা ওই রাজজাগর পার্টি ছিলেন তারা ডাক্তারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটা আপনাদের নৈতিক কর্তব্য। মুখ্যমন্ত্রী রাজি ছিলেন। দ্বিতীয় ব্যাপারটা একটা কথা বলি, যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতেও তো কতগুলো নিয়ম আছে। দম করে একটা কোনো এনকোয়ারি ছাড়া একটা স্বাস্থ্য সচিবকে তাড়িয়ে দেওয়া যায়? কজ অ্যান্ড রিজন কি? কতগুলো লোক আন্দোলন করেছে বলে একটা আইএএস কে সরিয়ে দেওয়া যায়? একটা পুলিশ কমিশনারকে উইদাউট এনি লজিক, যদি সিবিআই কিছু বার করতে পারে আলাদা কথা, কোনো কিছু বেরোয়নি, একটা পুলিশ কমিশনার একজন আইপিএস কে তাড়িয়ে দেওয়া যায়? তারা যদি কোর্টে যায় সেটা তো মমতার বিরুদ্ধে যাবে। যা খুশি আবদার করলেই শুনতে হবে, কোন নিয়ম কানুনের বালাই নেই, যা পাচ্ছে বলে যাচ্ছে এই শান্তির ছেলে সিপিএম গুলো, আর আপনারা সেগুলো গপ গপ করে গিলছেন। আমি বলে রাখি, আজকে আমি প্রবীর বিশ্বাসের মতো ভদ্রলোক নই। এই ডাক্তাররা তাদের সমস্ত ডেটাস আমরা সাংবাদিকরা বার করছি, আমরা 3-4টে চ্যানেল মিলে, মানে এই ইউটিউবার মিলে সমস্ত ঠিকানা বার করছি। এদেরও ভবিষ্যৎ রয়েছে, আমরা তখন হাজির হব তাদের কাছে। 100 টাকা ভিজিট দেবো বা 50 টাকা ভিজিট দেবো, 1200 টাকা চাইলে আমরাও অবস্থান করা শুরু করব, ডাক্তারি করে ছুটিয়ে দেব, ডাক্তারি করে ছুটিয়ে দেব। এবং এই তথাকথিত টেলিভিশন সরকার, ডক্টর টেলিভিশন সরকার এবং ডক্টর নারায়ণ গোলুদার, এদের চেম্বার থেকে শুরু করে এদের নার্সিংহোমে একটি লোকের ক্ষতি হবে, আন্দোলন শুরু করব আমরা, বিরাট আন্দোলন হবে। মানুষ খুন করার দায়িত্ব আপনারা নিতে পারেন না, বড় বড় লেকচার মারছেন। এবং আপনাদের ভিজিট আমরা ঠিক করে দেবো, ডাক্তাররা যেমন সবকিছু ঠিক করে দিচ্ছে তেমন আপনাদের ভিজিট ঠিক করে দেবো। 50 টাকা থেকে 60 টাকা আপনারা নেবেন, গরিব গুরব মানুষ, অর্থাৎ 10 কোটি লোকের নিতেই হবে, নিতেই হবে। আর আমাদের কাছ থেকে যেটা আপনার রেট সেটা নেবেন। আমরা হাজারে হাজারে গরিব গুরব লোককে এবার প্রাইভেট নার্সিং হোমগুলোতে পাঠাবো। মনে করবেন না যে কাঁচের ঘরে বসে আরেকটা ঢিল চুললেন আর সবাই হজম করে নেবেন। এবার শুনুন পরের কথা। এই যে সিনেমা আর্টিস্ট বা এই গায়ক গায়িকা শিলাজিৎ থেকে শুরু করে, আমার বাবা মারা গেছে তবু আমি অনুষ্ঠান করেছি, কে মাথার দিব্যি দিয়েছে? কোনসা এমন একেবারে ধর্মীয় গানের অনুষ্ঠান ছিল যে আপনাকে করতেই হবে? আপনি তো মাল কামাবার জন্য করেছেন, বিনা পয়সা করেছেন বাবার মৃত্যুর পর। এবার তিনি বলছেন না না না, পেটের যে ব্যাপারটা তো রয়েছে। যিনি বলেছিলেন স্বস্তিকা মুখার্জি, তার তো বহু কেস কামারি আমাদের হাতে এসছে। আমরা 2017-র ফাইলটা খুলছি, কোন হোটেলে কি কীর্তি হয়েছিল বা না হয়েছিল খুলছি আমরা, সিঙ্গাপুরের ফাইল, রেডি থাকুন। দেব করুক আর যেই করুক, আপনার সিনেমা আটকানো হবে। কি আন্দোলন আমরা করব দেখবেন। এক, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তিনি বললেন যে আমি আন্দোলন করছি, মমতাকে দেখে নেবো অমুক তমুক ঝান্ডা ফান্ডা নিয়ে। তিনি বিজ্ঞাপন করা শুরু করলেন যে আমি বিজ্ঞাপন করছি আমার সিনেমা, বলে বেশ করছি, বলছি বেশ করা বেরোবে। আপনারা তো বড় লোক, কোটি কোটি টাকার, আপনাদের কিচ্ছু আসে যায় না। আপনাদের সামান্য একটু পায়ে বা দাঁতে লড়বড় করলেই আপনার বড় বড় ডাক্তারের কাছে 1000, 1500, 5000 টাকা দিয়ে যেতে পারেন। ভেবেছেন কখনো গরিবগুলো মরে যাচ্ছে? আপনাদের মন বলে কিছু আছে?
খালি একটা আইটেম নিয়ে আপনারা লড়ে যাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। ঘুরিয়ে আপনাদের বলি, উই ওয়ান্ট জাস্টিস। ডক্টরস, উই ওয়ান্ট জাস্টিস ফ্রম ইউ। ইউ মাস্ট নট বি এ ক্রিমিনাল। ক্রাইমের মতন কাজ করছেন, অন্যায় করছেন, ধিক্কার ডাক্তার। এবার আমরা কিন্তু পথে নামছি, গ্রাম থেকে গ্রামান্তরে। হাতে থাকবে মশাল, আর সঙ্গে থাকবে উকিল মুক্তার। সাবধান, সাবধান ডাক্তার। আমরা পথে বেরোচ্ছি, হাতে থাকবে মশাল, সঙ্গে থাকবে উকিল মুক্তার। সাবধান, সাবধান ডাক্তার। শেষ করি। নমস্কার, আদাব।